গুড মর্নিং এভরিওয়ান। আমি আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তাহলে দেখো, এই গাছটা দেখো কি অবস্থা হয়েছে। যখন নিয়ে এসেছিল তখন এত মানে সুন্দর হয়ে চারিদিকে ছড়িয়ে থাকতো পাতাগুলো, আর এখন সব পাতাগুলো যত বড় হচ্ছে তত মানে পাতাগুলো সব নিচের দিকে মরে যাচ্ছে। এবার এগুলোকে ভাবছি সব কেটে কেটে ফেলে দেবো, সব কেটে ফেলে দিয়ে একদম মাথার উপরে যেটুকু আছে সেটুকুই রেখে দেবো। ফ্রেশ হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। এইটুকু মাথার অংশটা আছে সবুজ। এই দেখো, 3টে গোলাপ গাছ নিয়ে এসেছে। হ্যাঁ, গোলাপের তো সময় শেষ, শীতকালও শেষ হয়ে গেল, গোলাপও শেষ। তো 3টে গোলাপ গাছ নিয়ে এসেছে। এটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে সেই মেদিনীপুর জেলা থেকে, খড়গপুর থেকে। তো 2টো ফুটে রয়েছে, একটা ইয়েলো আর একটা হচ্ছে রেড। এটাতে কোনো কিছু ফোটেনি। তো আমি ভাবলাম যে জল দিয়ে দিয়ে রেখে দিই, পরের বছরের শীতকাল পর্যন্ত যদি থাকে থাকবে। চলো একটু জল দিয়ে দিই। এইগুলোকে ছাদে নিয়ে গিয়ে ছাদে রেখে দেবো, বা কোনো একটু ছাঙা ছাওয়া জায়গাতেও রেখে দেওয়া যায়। পুরো বাড়িঘরের অবস্থা খুব খারাপ। দেখো, সিঁড়ি টিড়িগুলো প্রাইমার টুটি সব করা হয়ে গেছে। আমাদের কালার হবে, সবই তোমাদের দেখাবো। এই যে এখানেও একদম সাদা ফ্রেশ লাগছে, এবং সিঁড়িটা ভীষণ বড় লাগছে। একটা আলো জ্বালালেই পুরো মানে আলোকিত হয়ে যাচ্ছে, মানে সাদা যেহেতু করা আছে না পুট্টি। আর আমাদের এই দরজাটা দেখো কি অবস্থা করেছে। মানে ওই যে একটা ওরা বেঞ্চ টুল মতো বানায় না বড় করে বাঁশের, সেটা বানিয়ে বারবার উপরে নিয়ে যাচ্ছে, নিচে নামাচ্ছে। এই পুরো দরজা এরকম সেগুন কাঠের দরজা পুরো দাগ দাগ হয়ে গেছে। এখন এগুলো কিভাবে যাবে কি যাবে না কি জানি, দেখি একটা কাপড় দিয়ে দেবো। তো আমি চলে এসেছি কিচেনে, তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। দেখো তোমরা, এবং তোমরা দেখে বলতে পারবে কোনটা কীরকম। এখন তো আমাদের রমজান মাস চলছে, তো রমজান মাসে তো এটা লাগে, খুব লাগে। দেখাচ্ছি, খেজুর নিয়ে এসেছে। তো দু রকম খেজুর আছে। এটা ছেলে নিয়ে এসেছে, আর এটা একজন গিফট করেছে ইফতারের জন্য। তো তোমাদের খুলে দেখাচ্ছি, দাঁড়াও। এটা আমি কাটলাম এতক্ষণে। এই যে এই রকম খেজুরটা, এরকম বেশ লম্বা আছে, ভালো। আর এটা তো আমাদের 2 দিন খাওয়া হয়েছে। হ্যাঁ, এই যে এটা এটা একটু অন্য রকম। এটা একটু বড়, এবং বেশ ভালোই অনেক বড়। মানে শুকিয়ে যাওয়ার পরে মানে স্কিনটা এর অনেকটা মানে জড়িয়ে জড়িয়ে গেছে। টেস্টও আছে। এটা এরকম। তো এই রমজান মাসে ভালো খেজুর খাওয়া যায়। হ্যাঁ, বেশ অনেক রকম খেজুরও আসে, খাওয়া হয়। আমি এখন গ্যাস জ্বালিয়ে দুধ গরম করতে দেবো। দুধটা গরম হলে আমি একটু কফি খাবো। একটা কফি নিয়ে এসেছে, ও অর্ডার দিয়েছিল অনলাইন থেকে, অ্যামাজন থেকে নিয়েছে। এই কফিটা নিয়েছে। তো কফিটা তোমাদের
খুলে দেখাচ্ছি। এমনি খুলে দেখে নিয়েছে, কারণ ওটা চেঞ্জের করে ব্যাপার থাকে তো, কীরকম আসলো না আসলো। ডাবি ডট কফিটা, তো এই স্বাদটা দেখবো। আমি ফার্স্ট খুলবো, মেয়ে বলে যে তুমি ফার্স্টে খাও, তারপরে আমরা খাচ্ছি। তো দেখি কীরকম, দুধটা গরম হোক। আজ আমি কি কি রান্না করব দেখো। এটা পটল কেটে রেখেছে, পটল ভাজা করব। আর এটা জ্যান্ত লাটা মাছ ছিল, তো আমি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা করব আলু টমেটো দিয়ে। আর এইখানে দেখো হাফ করা হয়ে গেছে, এটা চিকেন বল। চিকেনটাকে ভালো করে ইয়ে করে পেস্ট করে সমস্ত মশলা টশলা দিয়ে মেখে এটা গোল গোল করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো খাওয়ার সময় ভেজে নেবো আর কি, ডিপ ফ্রাই করবো না, মানে অল্প হালকা তেলে এটা করে নেব। দুধ আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা নেব সুগার ফ্রি। চিনি খাই না, সুগার ফ্রি খাই, খুব অল্প, ওই একটু চা খাওয়ার সময় খাই। তো কাপে আমি সুগার ফ্রি দিয়ে দিলাম। এবার দেব কফিটা। এক চামচ নিলাম, আর একটু নেব, কারণ বেশি স্ট্রং কফি আমি খেতে পারি না। অল্প নিলাম বাবা, খেয়ে দেখি ফার্স্ট। কফি করার অনেক প্রসেস আছে, তো সেগুলো তো সব আমার ছেলে মেয়ে ওরা খুব ভালো করতে পারে। আমি এরকম নর্মাল করে গুলে, একটু ভালো করে গুলে নেবো, গুলে ব্যাস খেয়ে নেব। শীতকালে একটু বেশি কফি খাওয়া হয়, তো যেহেতু মানে নিয়ে এসেছে, ও বললো মা তুমি ফার্স্টে খাও, তারপরে তো আমরা খাবোই। ছেলে মেয়ে কফি খেতে ভীষণ ভালোবাসে, ওরা কফি লাভার, আর আমি চা লাভার। তো দেখো কফির কালারটা এইরকম এসেছে। তো আমি বিস্কিট নিয়ে এসেছি, তো একটা বিস্কিট দিয়ে তো কফিটা খাবো। ছেলে মেয়ে গেছে কলেজে, ছেলে গেছে মিস্ত্রি নিয়ে রঙের দোকানে, তো আমি একা। আমি আজকে চা কফিটা এই চা বেরিয়ে আসছে। না, টেস্টটা ভালো, তো একটু স্ট্রং হয়ে গেছে, অল্প তো, ছোটো তো, স্ট্রং লাগছে আমার কাছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। কফি খেতে খেতে আমি বিদায় নিচ্ছি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি আজকে আর ভিডিও করছি না, রেখে দিচ্ছি, কেননা আমাদের আবার বেরোতে হবে, কিছু শাড়ি কিনতে হবে, এগুলো দানের শাড়ি। তো চলো, দানের শাড়ি যখন কিনে নিয়ে আসবো দেখাবো তোমাদের। ঠিক আছে, তাহলে রাখছি আজকে, টাটা।